এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। চিকিৎসায় যেন খামতি না থাকে, অসুস্থ বৃদ্ধ জয়া মীর হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। পেহেলগাম হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদকে সামান পাঠাচ্ছে এনআইএ, ভারতে এনে বিচারের প্রস্তুতি। অন্নপূর্ণায় রাজনৈতিক বঞ্চনার দিন শেষ, মিডিয়া ট্রায়াল রিল করে শুভেন্দুকে নোয়ানো যাবে না, ভবানীপুরে মুখ্যমন্ত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে মোদির প্রশংসা, অন্নপূর্ণা নিয়ে আশ্বাস। চুঁচুড়ায় বসে কি বললেন সাংসদ? দুই তৃণমূলকে মেলালেন বিমান, বামফ্রন্ট চেয়ারম্যানের আরোগ্য কামনা করে পোস্ট ঋতব্রত এবং কুণালের। অবশেষে পুলিশের জালে নিউ মার্কেটের অগ্নিদগ্ধ হোটেলের মালিক ঝাড়খণ্ড থেকে বেহালার বাড়িতে ফিরতেই গ্রেপ্তার। যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, যতই আহু হোক, সরকার নিজের অবস্থান থেকে এক চুলও সরবে না, বার্তা মুখ্যমন্ত্রীর। মমতার নামে রবীন্দ্র রচনাবলীর 18 খণ্ড এখনো ফেরেনি, সরকার বদলাতেই বই জমা দিয়েছিলেন আশিস। এবার কি কাকলির নেতৃত্বে বহুজন এনসিপিআইয়ে? ছেলে বৈদ্যনাথের পোস্ট উস্কে দিল জল্পনা, ব্যাপারটা কি? টাকা চাইলেই আমায় ফোন করুন, কসবাই নম্বর বিলিয়ে তোলাবাজির বিরুদ্ধে পোস্টার টাঙালেন বিজেপি নেতা। যাদবপুর কাণ্ডে উস্কানি রয়েছে, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্যের। সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে প্রশ্ন। নোটিশে কাজ হয় না, বেআইনি দেখলেই সিল করুন, হোটেল পরিদর্শনে বেরিয়ে নির্দেশ অগ্নিমিত্রার। নিশানায় মমতা ও ফিরহাদ। আইএসএফ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই আরাবুলের গাড়িতে বোমা ও ইট, অন্ধকারে হামলা, অল্পের জন্য রক্ষা। বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা, বার্তা পরিদর্শন মন্ত্রীর। ইয়ার্কি বার করে দেব, ধমক বিজেপি নেত্রীর। কোচবিহারে 10 দিন রোগী ফেলে রাখার অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে। ক্ষমতায় এসেই শুভেন্দু বাতিল করেন রাজনৈতিক মনোনয়ন, 247 কলেজের পরিচালন সমিতির মাথায় এবার বিজেপি নেতারাই। নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বেহালা থেকে গ্রেপ্তার পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্র। বন্দে মাতরম বিতর্কে শর্মিলা ঠাকুরকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের, নাতি তৈমুরের নাম টেনে তীব্র কটাক্ষ। বন্দে মাতরম গাইতে বাধা দিলে বরদাস্ত নয়, যাদবপুর ইস্যুতে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বন্দে মাতরমের 6টি স্তবকই গাইতে হবে, ভোট ব্যাংকের কাছে আপোষ নয়, বিজেপি 10 দফা প্রস্তাব। স্কুল পোশাকের আড়ালে পাচার চক্র, 6 নাবালিকাকে চা বাগান থেকে উদ্ধার, গ্রেপ্তার তরুণী। টুলু কাণ্ডে দমকলে হানা দিল বীরভূম পুলিশ, অনুব্রতের দেহরক্ষী সাইগালকে নিয়ে তার বাড়িতে তল্লাশি অভিযান। 26,000 চাকরি বাতিল, যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পরিষদ। বঙ্গোপসাগরে ফের জড়ালো ঘূর্ণিবাত, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ জেলায় জেলায়। খড়িবাড়িতে চালু নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্র, উদ্বোধন বিধায়ক দুর্গা মুর্মুর। মুম্বাইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় ভয়ঙ্কর বিপর্যয়, মূর্তি মাথায় পড়ে মৃত 2 জন, আহত কমপক্ষে 5। ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ, নিখোঁজ 22 জন নাবিক, চলছে তল্লাশি। সরকার বদলেছে, বিরোধীদের ওপর এমনটাই হবে, অভয়াকাণ্ডে শিখরে গিয়ে বিস্ফোরক নির্মল ঘোষ। সেই ভুল আর হবে না, বাংলার ভুল বদলাতে শুভেন্দুর নেতৃত্বে স্বপন ও তাপসের শিল্প যুগলবন্দি। শনিবারের ঝলকে দেখা গেল বাংলার ভবিষ্যৎ রূপরেখা। ধর্মে ধর্মে বিভেদ করে দেশ টুকরো করছে বিজেপি, দেশ বিরোধী নিশানার বিপক্ষে মুখ খুললেন যাদবপুর পড়ুয়ারা।
জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত এক। ভাত ডালের আগেই গুলি খেতে হবে, গুন্ডাদের ঠান্ডা করতে বারুইপুর দাওয়াইয়ের হুঁশিয়ারি দিলীপের। প্রয়োজন পড়লেই বারুইপুরের মতো এনকাউন্টার, গুন্ডা মাফিয়াদের ঠান্ডা করতে খড়গপুরে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রবিবার খড়গপুর পুরসভা ২ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাবাং দিলীপ বললেন, ঠান্ডা করার জন্য যা করার দরকার তাই করবে পুলিশ, গুন্ডাদের বের করবে আর টিগার টিপবে। বারুইপুর এনকাউন্টারের কথা মনে করিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। প্রশাসক সরিয়ে কেন কলেজের গভর্নিং বডিতে বিজেপির বিধায়ক সাংসদ, ব্যাখ্যা দিলেন শ্রমিক। পালাবদলের পরই শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে স্কুল কলেজের গভর্নিং বডি ভেঙে দিয়েছিলেন সরকার। বসানো হয়েছিল প্রশাসককে। শনিবার সেই প্রশাসকদের সরিয়ে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে বিজেপি সাংসদ বিধায়কদের। তা নিয়ে স্বাভাবিকভাবে দানা বেঁধেছে বিতর্কের। রবিবার হাওড়া থেকে তা নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে এই সিদ্ধান্ত। সংরক্ষণ দয়া নয়, কেউ চাইলেই বন্ধ হবে না, আন্দোলনকারীদের সাফ জানালেন মোদির মন্ত্রী। দিল্লির যন্তর মন্তরে কোটা বিরোধী আন্দোলন যতই জোরালো হোক, কোনোভাবেই সংরক্ষণ বন্ধ করা হবে না। মোদী সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ। তিনি বলেছেন, সংরক্ষণ দয়া নয়, পিছিয়ে পড়াদের অধিকার, তাই কেউ চাইলেই সেটা বন্ধ করা যায় না। আজকের দিনে এসে যে সংরক্ষণ সামাজিক সাম্যের জন্য ভীষণ জরুরি। সংরক্ষণ গরিবরা পাক, জাতির ভিত্তিতে নয়। শুক্রবার রাজধানীর রাজপথে এই আওয়াজ তুলে বিক্ষোভ দেখিয়েছে বহু মানুষ। ব্যানার পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায় বহু মানুষকে। বিক্ষোভকারীরা যাতে প্রতিবাদস্থলে পৌঁছাতে না পারে তার জন্য বাধা দেওয়া হয়। তারপরও ভিড় রোখা যায়নি। রাত পর্যন্ত শয়ে শয়ে বিক্ষোভকারী হাজির হন। স্লোগান ওঠে, গরিব কো আরক্ষণ মিলে, জাত কো নেহি। শেষে পুলিশকে কড়া হাতে বিক্ষোভ দমাতে হয়। ভিড় ছত্রভঙ্গ করতে মারধর করে আধা সেনা এবং পুলিশ, এবং জানা 50 বিক্ষোভকারীকে আটক করা হয়। টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার, শেষ মুহূর্তে হাইকোর্টে মিলল স্থগিতাদেশ। টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে হইচই। বুলডোজার নামে এলাকায় সকাল থেকে এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্র বাহিনী। এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভবনটি ওয়াকফ সম্পত্তির তৈরি। ভবনটি তৃণমূলের পার্টি অফিস ছিল। তবে বসবাসকারী ও স্থানীয়দের দাবি, দেওয়ালে ছবি আঁকা থাকলেই তা পার্টি অফিস হয়ে গেল। পৌরসভা জানায়, নির্মাণের কোনো প্ল্যান নেই, সেটি অবৈধ, তাই সেটি ভাঙা হবে। পাল্টা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। আজ রবিবার জরুরি ভিত্তিতে কোর্ট বসে বিচারপতি রাজা বসু চৌধুরী স্থগিতাদেশ দিয়েছেন। ডবল ইঞ্জিনে দুর্দান্ত গতি, গার্ডেন ব্রিজ যুদ্ধ জাহাজ নির্মাণে নতুন 5 প্রকল্পের শিলান্যাস রাজনাথ ও শুভেন্দুর। সবে সেঞ্চুরি পার করেছে বাংলায় বিজেপি সরকার, তাতেই ডবল ইঞ্জিন সরকারের গতি বাড়ছে দ্রুত হারে। গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্সে যুদ্ধ জাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও 5টি নতুন প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। 3400 কোটি টাকার বিনিয়োগে সেই প্রকল্পের ভূমি পুজো করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলা হচ্ছে, ভারতের জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে সূচিত হলো। এদিনের অনুষ্ঠানে নিজের সংক্ষিপ্ত বক্তব্য মুখ্যমন্ত্রী বরাবরই উল্লেখ করেছেন, বাংলার ডবল ইঞ্জিন সরকার এবার থেকে কেন্দ্রের হাতে হাত মিলিয়ে সব কাজ করবে। এ রাজ্য বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ভবিষ্যতে যুদ্ধ জাহাজ নির্মাণের বিপুল অঙ্কের বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধ জাহাজ তৈরির পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গার্ডেন ব্রিজের। তা আরও বাড়বে। আজ গর্বের দিন, 3400 কোটি টাকার বিনিয়োগে 5টি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এরপর 3400 কোটি কেন, আরও অনেক বেশি অঙ্কের বিনিয়োগ হবে এ রাজ্যে। পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগের স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গে যে সরকার এতদিন ছিল,
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনো ইচ্ছা ছিল না। ফলে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গিয়েছে, অথচ বাংলার বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের জমি আছে, মানব সম্পদ আছে, পরিকাঠামো আছে, কাঁচা মাল সবই রয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার পূর্ণ গতিতে কাজ করছে। গার্ডেন রিচে নতুন 5 প্রকল্প দেশের জল সীমান্ত সুরক্ষায় শিপইয়ার্ডের উৎপাদন ক্ষমতা ও পরিকাঠামো বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।